তালহাদের শহরে বেশ কিছুদিন ধরেই চুরির উৎপাত বেশ বেড়ে গিয়েছে। একদিন সকালে তালহার বাবা আর মা বসে সেটা নিয়ে আলোচনা করছিল। বুঝলে, গত কয়েকদিন ধরেই শুনছি আশেপাশে প্রচুর চুরি হচ্ছে। এটা তো চিন্তার বিষয়। আমাদের শহরে তো আগে এরকম হতো না। বাবা মা, তোমরা কি নিয়ে এত চিন্তিত? বুঝলে তালহা, কাল অফিস থেকে ফেরার পথে দোকানে গিয়েছিলাম। সেখানে কোনো ফল ছিল না, শুধু ফলের দোকানি একা বসে ছিল। সে বলল বেশ কিছুদিন ধরে তাদের দোকানে সব ফল চুরি হয়ে যাচ্ছে। বলো কি বাবা, ঘটনা তো বেশ জটিল, কিন্তু এত ফল কে চুরি করছে? এভাবে চুরি চলতে থাকলে আমাদের শহরে ফলের অভাব দেখা দেবে। পরদিন সকালে স্কুলে যাওয়ার জন্য তালহা সবুজকে বাসা থেকে ডেকে নিল। দুই বন্ধু স্কুলে যেতে যেতে কথা শুরু করলো। ভুল, সকাল সকাল আমার মনটাই খারাপ লাগতেলে তালহা। কেন, তোর আবার কি হয়েছে? জানি তো, প্রতিদিন সকালে একটা কোলে কলা না খেলে আমার ভালোই লাগে না। হ্যাঁ তো, আজকে কলা খাসনি? কি কোলে খাবো? বাবা নাকি থালা তহল খুঁজেও কোনো তলাই পাইনি। জানিস, কাল বাবাও বলছিল আমাদের শহরে নাকি চোরের উৎপাত বেড়েছে, আর চোর নাকি শুধু ফলই চুরি করছে। এ বাবা, তাহলে কি আমি আর ফল খেতে পারবো না? এত চিন্তা করিস না, স্কুলের পর বিকেলে আমরা একটু খোঁজ নিতে বের হব, মনে রাখিস। ঠিক আছে বন্ধু। বিকেল বেলায় তালহা আর সবুজ সাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হলো। পথে প্রত্যেকটা ফলের দোকানে ওরা দেখলো কোনো ফলই নেই। সারা শহর ঘুরেও কোনো সন্দেহজনক কিছু পেল না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ওরা নদীর পাড়ে গিয়ে বসলো। কিলে তাল্লা, কি তুই তো পেলাম না, এখন আমরা কি করবো? আচ্ছা, এই নতুন বাড়িটায় কি থাকে? আগে তো এই বাড়িটা দেখিনি। এর চারপাশে এত উঁচু বেড়া বা কেন দেয়া? আগে তো কখনো দেখিনি এই বাতা। এই তাল্লা, একবার গিয়ে দেখি চল তো। আজকে না, আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় সবাই চিন্তা করবে। চল আজকে ফিরে যাই। এই সবুজ, দেখ দেখ, ওটা কি বের হয়ে আসলো? বলে বাবা লে, চল পালাই পালাই, ওটা আমাদের ধরতে পারলেই খেয়ে ফেলবে। আমি শুনেছি একজন বৈজ্ঞানিক বিদেশ থেকে এসে ওই বাড়িটা কিনেছে। কিন্তু বাবা, ওই বাড়িটাকে ঘিরে এত বড় দেয়াল কেন দেয়া? ওখানে কি এমন কিছু হচ্ছে যেটা কাউকে জানাতে চান না ওই বিজ্ঞানী? যেটাই হোক, তোমাদের এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে না। তালহা রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুমাতে পারছিল না। সারা রাত সে খালি ওই বিশাল সাইজের হনুমানের কথাই চিন্তা করতে লাগলো। পরদিন ভোর হতেই সে বের হয়ে গেল। পথে প্রথমে সে ফলের দোকান পেল। সেখানে গিয়ে সে দোকানিকে ডাকলো। আচ্ছা আঙ্কেল, আমি শুনলাম আপনাদের ফল প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে। আপনারা কি চোর ধরতে পারছেন না? কিভাবে ধরবো তালহা? একদিন সাহস করে কয়েকজন মিলে আমরা দোকান পাহারা দিচ্ছিলাম, কিন্তু হুট করে দেখি একটা দৈত্যের মতো হনুমান চিৎকার করে এগিয়ে আসছে। সেটাকে দেখে আমরা কোনো মতে আমাদের জান নিয়ে পালিয়েছি। আমাকে ভালো করে খোঁজ লাগাতে হবে। ওই ইয়া বড় হনুমানটা কি আসল, নাকি আমরা ভুল দেখেছি? একবার বাড়িটার ভিতর যদি ঢুকতে পারতাম তাহলে দেখা যেত আসলে কি হচ্ছে এখানে। আচ্ছা, চারপাশে একটু ঘুরে দেখি কোথাও থেকে ভিতরে যাওয়া যায় কিনা। এই তাল্লা তাল্লা দালা দালা, আমিও আসছি। একই সবুজ, তুই আবার কোথা থেকে এলি? আমার ঘুমার দিল না, তাই থতাল হতে বের হয়ে গেলাম। তারপর দেখলাম তুই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস, তাই থেতায় দেখতে এলাম। এখানে কি করতিস তুই? ভালোই করেছিস, চল। আমি ভাবছি যেভাবে পারি বাড়িটার ভিতরে ঢুকবো। আচ্ছা চল। এরপর তালহা আর সবুজ ওই অদ্ভুত বাড়িটার চারপাশে ঘুরে দেখতে লাগলো। ওই তো বেড়ার কাছে একটা ফাঁকা আছে, চল সবুজ আমরা ভিতরে যাই। কিন্তু আমার অনেক ভয় করতেলে তাল্লা। তালহা সবুজের হাত ধরে ভেতরে নিয়ে এলো। ভেতরে ঢুকেই তারা অবাক হয়ে গেল। চারিদিকে অদ্ভুত সব গাছ ছড়িয়ে আছে। আম গাছে কাঁঠাল ধরে আছে, অদ্ভুত একটা তরমুজ গাছে কলার কাঁদি। এসব কি দেখতিলে? আমি তো আমার নিজের তথ্যে বিদ্যাতি তুলতে পারতি না।
আমিও কিছুই বুঝতে পারছি না রে, এরকম গাছের কথা তো কখনো শুনিনি। চল বাড়ির ভেতরে যাই। তালহা ও সবুজ বাগান পার হয়ে ভয়ে ভয়ে বাড়িটার ভেতরে গেল। বাড়ির ভেতরে অনেকগুলো ঘর। ওরা সবগুলো ঘর ঘুরে দেখতে শুরু করলো, আর যতই দেখছিল ততই অবাক হচ্ছিল। এক একটা ঘর ভর্তি অদ্ভুত কিছু প্রাণী। কোনো ঘরে অনেক অদ্ভুত প্রাণী, কোনো ঘরে অদ্ভুত রকম দেখতে কুকুর, বিড়াল, খরগোশ সহ আরো অনেক প্রাণী। আমি বোধহয় বুঝতে পারছি ওই হনুমানটা এত বিশাল সাইজের কেন। কি বুঝতে পারলি রে তাল্লা? দেখ সবুজ, এখানে রাখা সব প্রাণী অদ্ভুত। আর বাবার কাছে শুনেছি এই বাসাতে যে এসেছে সে একজন বিজ্ঞানী। আমার মনে হয় সে এই প্রাণীদের উপরে কোনো এক্সপেরিমেন্ট করে। এখন আমরা কি করবো তাল্লা? দেখা যাক বিজ্ঞানী আঙ্কেলের দেখা পাই কিনা। এই কে এখানে? তোমরা কিভাবে এখানে আসলে? আমার নাম তালহা, আমরা এই শহরেই থাকি। বেশ কয়েকদিন ধরে শহরে চুরি হচ্ছিল, সেটার খোঁজ নিতে গিয়েই আমরা এখানে এসে পড়েছি। তার জন্য আমার বাড়িতে ঢুকেছো কেন? আর তোমরা বাচ্চা ছেলে, চোর ধরবেই বা কিভাবে? আমি নিজের চোখে দেখেছি এই বাসায় একটা বিশাল হনুমান ঢুকতে। আর শহরের সব ফলের দোকানিও বলছে ওই হনুমানটাই প্রতিদিন তাদের ফল চুরি করছে। তালহা, তোমাকে দেখে আমার বুদ্ধিমান ছেলে মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা যাকে দেখছো সে আমার তৈরি, কিন্তু সে হনুমান নয়। ওর নাম গরিম্যান, আর আমার বিজ্ঞানের জ্ঞান দিয়ে ওকে তৈরি করেছি। শুধু ওকে নয়, আরো অনেক কিছু, অনেক রকম গাছ। তাহলে ও এখন চুরি কেন করছে? আমি বিভিন্ন প্রাণীর উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে বুঝলাম প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছু করা উচিত নয়। তাই আমি আবার সব প্রাণীকে আগের মতো করতে শুরু করেছি। গরিম্যানকে সুস্থ করার জন্য যখন ওকে ল্যাবে নিয়ে গেলাম তখনই সে পালিয়ে গেল। আমরা যদি ওকে ধরে আনতে পারি তাহলে কি আপনি ওকে সুস্থ করে ফেলতে পারবেন? তুমি সত্যি পারবে তালহা ওকে ধরে এনে দিতে? আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাল্লা তাইলে সবই করতে পারলে। ও পারবে ওই দ্রুত গলিম্যানকে ধরে আনতে। তালহা, আমি তোমাকে একটা বিশেষ কলা দিচ্ছি। এটা ওকে খাইয়ে দিলে ও অজ্ঞান হয়ে যাবে। তারপর তুমি সহজেই ওকে নিয়ে আসতে পারবে। তালহা তখন সবুজকে সাথে নিয়ে আর বিজ্ঞানীদের দেওয়া বিশেষ কলা নিয়ে গরিম্যানকে ধরার জন্য বের হয়ে গেল। তারা দুজন সারা শহরে ঘুরে ঘুরে গরিম্যানকে খুঁজতে শুরু করলো। এক সময় তারা ক্লান্ত হয়ে গেল, কিন্তু কোথাও তারা গরিম্যানকে পেল না। আর তো পারতি নালে তাল্লা, এখন আমার খুব ক্লান্ত লাগতেলে। আমার কাছে মনে হচ্ছে গরিম্যানকে আমরা এদিকে পাবো না। এদিকে সব ফলের দোকানে ফল আগেই শেষ। তাহলে এখন কি হবে? চল আমরা জঙ্গলের দিকে যাই, ওদিকে অনেক ফল গাছ, ওদিকে হয়তো গরিম্যান গিয়েছে। ওলে বাবা, ওই দে গলিম্যান। ওদের দেখে গরিম্যান ভীষণ চিৎকার করে দৌড়ে ওদের ধরতে আসলো। তালহা ভয় না পেয়ে ওর ব্যাগ থেকে বিজ্ঞানীর দেওয়া সেই কলাটা বের করলো। কলাটা দেখে গরিম্যান থেমে গেল। তারপর তালহার হাত থেকে কলাটা নিয়ে গপ গপ করে খেয়ে ফেললো। কলাটা খাওয়ার সাথে সাথে গরিম্যান ঘুমিয়ে পড়লো। যাক বাবা, এবার ওকে বিজ্ঞানীর কাছে পৌঁছে দিলেই আমাদের কাজ শেষ। কিন্তু তাল্লা, এত বড় একটা গলিম্যানকে কিভাবে আমরা নিয়ে যাবো? গ্রামের লোকদের খবর দিতে হবে। তালহা, তোমরা ওকে নিয়ে আসতে পেরেছো? হ্যাঁ আঙ্কেল, আপনার দেওয়া কলাটা দিতেই ও খেয়ে ঘুমিয়ে গিয়েছে। এবার আমি ওকে সুস্থ করে ফেলবো। তোমাকে অনেক ধন্যবাদ তালহা। আমার কাজের জন্য সত্যি আমি লজ্জিত। আমি আর কখনোই এরকম এক্সপেরিমেন্ট করব না। যে যেমন আছে তাকে তেমনই থাকতে দেওয়া উচিত আঙ্কেল। তাল্লা একদম ঠিক বলেছে বিজ্ঞানী আঙ্কেল। এরপর থেকে এরকম ভুলভাল করবেন না, কেমন? তখন বিজ্ঞানী ইনজেকশন দেয় আর গরিম্যান ধীরে ধীরে আবারও মানুষে পরিণত হয়। এবার আমরা আসি আঙ্কেল, আপনি সবাইকে দ্রুত সুস্থ করে ফেলুন। আর এরপর থেকে আপনি আমাদের বিভিন্ন জটিল রোগ নিয়ে গবেষণা করলে এবং তার সমাধান বের করলে আমরা অনেক উপকৃত হব।
হ্যাঁ, আমি তাই করব বাবা। তো বন্ধুরা, এই ছিল এবারের তালহার অভিযান। আজকে তোমাদের জন্য থাকছে একটি কুইজ। বলো দেখি, বিজ্ঞানীর এক্সপেরিমেন্ট করা মানুষটির নাম কি ছিল? উত্তরটি কমেন্ট বক্সে পাঠিয়ে দাও। আর এরকম নতুন নতুন অভিযানের ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো। ততদিন আমাদের সাথেই থাকুন।